মোস্ট কনফিউজিং সাবজেক্ট অ্যাট চিটাগং ইউনিভার্সিটি। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সাবজেক্ট নিয়ে কথা বলবো। এখানে ছবির ইংলিশ নিয়ে আমি অনেক কথা বলছি, তবে আজকের কথা বা আজকের এখানে ইংলিশ সাবজেক্ট রিভিউটা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের যে রানিং ঠিক আছে স্টুডেন্ট আছে, আমার বন্ধু, মানে আমরা একসাথে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি, আমার কলেজ ফ্রেন্ড, এরকম একটি বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ যে ডিপার্টমেন্ট আছে সেখানেও পড়াশোনা করতেছে। আমরা একই ব্যাচের, ঠিক আছে। আচ্ছা, আমাদের শুধু ডিপার্টমেন্ট আলাদা। তো ওর কাছ থেকে ইনফরমেশন নেওয়া এবং 23-24-এর কিছু জুনিয়রের কাছ থেকে ইনফরমেশন গুলো নেওয়া। তো এবারে ইনফরমেশন গুলো সবকিছু 100% সঠিক। যেটা বলবো এটা হচ্ছে, তুমি এখানে ভর্তি হতে চাইলে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করে বা ভালো করে বুঝে শুনে সেই বিষয়গুলো এখানে দেখে তারপর ভর্তি হবে, ঠিক আছে। একদম 100% সঠিক তথ্য এই ভিডিওতে তুমি পাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ নিয়ে যত প্রশ্ন আছে, যত প্রশ্ন এখানে সেশন জ্যাম বা জট বলতে পারো, এখানে সিজিপিএ বা এখানে লো সিজিপিএ, এই যে বিষয়গুলো বা সেই কনসেপ্ট গুলো আছে, এগুলো কি কতটুকু সত্যি বা এখানে মিথ্যা কিনা, ঠিক আছে, বা গুজব কিনা, এবং এখানে ক্লাস হয় না ইত্যাদি নানা বিষয়। এবং এখানে চান্স পাওয়ার ক্ষেত্রেও কিছু কনফিউশন আছে। সেটা হচ্ছে, তোমরা প্রতি বছর আমি একদম দেখিয়েছি তোমাদের আইসিটিসি উঠে এখানে 12,000 প্লাস 11,000, এখানে বিগত মানে পিছনের, ঠিক আছে, গত 2 থেকে 3 বছর 12,000 10,000 প্লাস থেকে এখানে ছবির যে ইংলিশ সাবজেক্ট আছে সেটা পাচ্ছে। এখন তুমি ভাবতে পারো এটা কিভাবে পায়, সেই বিষয়গুলো ক্লিয়ার করার ট্রাই করব। এবং তোমরা দেখো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখানে যারা বি ইউনিটে বা কলা বা মানববিজ্ঞান অনুষদ আছে, সেখানে যারা টপ করে তারাই এখানে কি ইংলিশটা পায়। তবে চবিরটা কেন এরকম বিতর্ক, সেই বিষয়গুলো বা কেন এত পিছন থেকে সিট পায়, সেগুলো এভরিথিং এখানে ক্লিয়ার করা হবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, শুরুতে আসি ওই যে পিছন থেকে, একদম পিছন থেকে 10,000 প্লাস পজিশন থেকেও কিভাবে এখানে ইংলিশ সাবজেক্টটা পায়। সেটা হচ্ছে, ইংলিশের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, ঠিক আছে। সেই কন্ডিশনটা তোমরা জানো, তারপর আমি ভিডিওটা এমন ভাবে মেক করব, যারা এখানে ছবির এখানে ইংলিশ পড়ার বা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার স্বপ্ন দেখবে শুধু এবছরে না, তাদের জন্য মাস্ট ওয়াচ দিস ভিডিও। এটা হচ্ছে তোমাদের এখানে ইংলিশ বি ইউনিটে, তো এখানে তোমাদের ইংলিশটা আছে। এখানে তোমাদের যে ইংলিশের 30টা মার্ক আছে, ঠিক আছে। তোমাদের ভর্তি পরীক্ষায় 30টি এমসিকিউ আসে ইংলিশ থেকে। বুঝতে পারছো? যারা এখানে বি ইউনিটে পরীক্ষা দাও বা দিয়েছো, এই 30 থেকে এখানে যে কন্ডিশনটা, সর্বনিম্ন 19, ঠিক আছে, 19 পেতে হবে। কথা বুঝতে পারছো? এটা 19 মেবি 18 এরকম আর কি। গতবার এরকম হবে, ঠিক আছে, 18 বা 19 পেতে হয় যদি তুমি ইংলিশ সাবজেক্টটা পেতে চাও। এটা কি সর্বনিম্ন, বুঝতে পারছো? এই 18 বা 19 হচ্ছে, তুমি যদি ইংলিশ সাবজেক্টটা পেতে চাও, এটা হচ্ছে সর্বনিম্ন মার্ক। হ্যাঁ, কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কেন ওই যে 10,000 প্লাস পজিশন থেকে চান্স পায়? অনেকে এরকম প্রশ্ন করো যে আমার এখানে কি পজিশন অনেক পিছনে, আমার মনে করে এখানে 20 আছে, ঠিক আছে, ইংলিশে 20 আছে বা 21 আছে, আমি কি চান্স পাবো কিনা। দেখো, তোমার যদি মেরিট পজিশন অনেক পিছনে থাকে, তাহলে 20-21 এই যে নম্বরটা আছে, এটা হচ্ছে রিস্ক। তবে যাদের মেরিট পজিশন 500-র মধ্যে আছে, 400-র মধ্যে আছে, তারা যদি মনে করে এখানে 18 যদি হয় সর্বনিম্ন শর্ত, অথবা 19 হয়, এই শর্তটা এখানে পূর্ণ করতে পারলে ওরা সাবজেক্টটা পাবে। কারণ ওদের যে অন্যান্য বিষয়গুলো আছে লাইক বাংলা, জিকে, সেগুলোতে অনেক পরিমাণ নাম্বার আছে, তার কারণে তাদের পজিশনটা অনেকটা আগে। বুঝতে পারছো? আমি ভালো করে তোমাকে বুঝাচ্ছি যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনের কাছাকাছি বা কন্ডিশনটা পূর্ণ করলে এই সাবজেক্টটা পেতে পারো। তবে তাদের পজিশন 500-600 বা যে এখানে ইংলিশ মানে যাদের মেরিট পজিশন শুরুর দিকে, তারা এই কন্ডিশনটা পূরণ করলে বাকি যে অন্যান্য নাম্বার আছে বা সিজিপিএ, সরি নট সিজিপিএ, মানে জিপিএ বেশি থাকার কারণে ওদের পজিশন ভালো এবং ওরা ইজিলি সাবজেক্টটা ক্যাচ করতে পারে। তবে যাদের মেরিট পজিশন একদম পিছনে, তারা যদি আক্স করো যে 20-21 বা 22-23 পেয়ে আমি কিটা পাবো কিনা, না, পাবে না, বা পেলেও বা রিস্ক হয়ে যাবে। কেন? দেখো, যে 10,000 পজিশন থেকে বা 10,000 প্লাস থেকে বা এরকম 8,000-9,000 পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছে, তাদের অবশ্যই 20-21 না, তাদের আরো বেশি। তাদেরটা কত হতে পারে? তাদের তো ইনফরমেশন বা ব্যক্তিগত ইংলিশে কত পেয়েছে সেগুলো তো তারা পাবলিশ করবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তাদেরটা হতে পারে এখানে 25 প্লাস, ঠিক আছে, এইরকম থাকতে পারে ইংলিশে। তুমি আশ্চর্য হচ্ছ, এই 25 প্লাস 26 প্লাস থাকার কারণেই তারা, ঠিক আছে, অন্যদের কাছ থেকে এখানে কি এই যে ইংলিশ সাবজেক্ট পাওয়ার যে শর্তটা আছে সেটা আগে পূর্ণ করে ফেলে বা আগে ফিল আপ করে ফেলে, তার কারণে এত দূর মেরিট পজিশন থেকে ইংলিশ সাবজেক্টটা পেয়ে থাকে। বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমাদের ইংলিশ পাওয়ার যে একমাত্র শর্ত। এটাই হচ্ছে তোমাদের এই যে নাম্বারের এই যে নাম্বারের যে একটা পার্থক্য আছে কম বেশি, এই কারণে ইংলিশ পায় না। অনেকে দেখবা 1200-1500 ইজিলি ফার্স্ট মেরিটে বা সেকেন্ড মেরিটে চান্স পাচ্ছে, কিন্তু কি তারা কি ওই যে তোমার কি বলে ইংলিশ সাবজেক্টটা পাচ্ছে না। কেন পাচ্ছে না?
তাদের যে 18-19 আছে, ঠিক আছে, এখানে 18 বা 19 পেতে হয় যে কন্ডিশনটা, এটা তারা ফিল আপ করতে পারে না বা পূর্ণ করতে পারে না। এই কারণেই তারা এটা পূরণ করতে না পারার কারণে ইংলিশ সাবজেক্টটা পায় না, অন্যান্য সাবজেক্টগুলো পেয়ে থাকে। এবার সব থেকে যে বড় প্রশ্ন, আমি নিজে বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে। হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে হ্যাঁ, সেশন জট আছে, আবার সেশন জট নেই। এখানে দুইভাবে উত্তরটা দেওয়া যায়, সেটা আমি এক্সপ্লেন করব। আচ্ছা, সেশন জট আছে, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো সেশন জটটা দেখো, তোমাদের এই যে একটু ভালো করে একটা দেখো। আচ্ছা, এখানে একটু ভালো করে দেখো, 20-21 শিক্ষাবর্ষ, এই যে দেখো 20-21, এখান থেকে বলতে পারো এই পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত, এই যে 20-21 শিক্ষাবর্ষ, এটা কখন জানো? ওই যে করোনার পর যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সর্বপ্রথম, সেটা হচ্ছে এই যে 20-21 শিক্ষাবর্ষ এই পর্যন্ত, এর আগে থেকে শুরু করে এই পর্যন্ত একদম পাক্কা, ঠিক আছে, একদম পাক্কা পরিপূর্ণভাবে এখানে জট ছিল। আমি আবারও বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংলিশ যে ডিপার্টমেন্ট আছে, সেখানে 20-21 পর্যন্ত বা 20-21 যারা ভর্তি হয়েছে, ওদেরও একদম জট একদম পরিপূর্ণভাবে, একদম এখানে অনার্সের 4 বছর করার জন্য 7 বছর পর্যন্ত লাগবে। এই পর্যন্ত একদম পূর্ণাঙ্গ গ্যাপ আছে বা পূর্ণাঙ্গ কি আছে, এখানে সেশন জট আছে, একদম পরিপূর্ণভাবে সেশন জট আছে 20-21 পর্যন্ত। ভালো করে বোঝো, 20-21 পর্যন্ত পরিপূর্ণভাবে সেশন জট। এরপর যদি আমরা শিফট করি এখানে 21-22, দেখো এই যে 21-22 আছে, এখান থেকে কমে আসছে সেশন জটটা, এই যে 21-22 থেকে কমা শুরু করছে। এর মানে কি সম্পূর্ণ কমে গেছে? না, 21 ব্যাচে এখানে সম্পূর্ণ কমে নাই, এখান থেকে কমা শুরু করছে। বুঝতে পারছো? এই যে ব্যাচটা আছে 21 ব্যাচ সেশন, এখান থেকে 24 সেশন জটটা কমা শুরু করেছে, সম্পূর্ণটা বা পরিপূর্ণভাবে কমে নাই। আচ্ছা, এরপর দেখো এই 23-24 আছে, হ্যাঁ, 23-24 থেকে এখানে যে ডিপার্টমেন্ট আছে বা অথরিটি আছে, এরা বলতেছে জ্বর থাকবে না। 23-24, 20-21 এটাও কিন্তু রানিং ব্যাচ, বুঝতে পারছো, কিন্তু এখনো চলতেছে। কারণ এই যে 20-21 এর সাথে যারা অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, লাইক হিস্ট্রি বা ফিলোসফি বা অন্যান্য সাবজেক্ট গুলো আছে, সেগুলো ফার্স্ট, সেখানে যারা ভর্তি হয়েছে 20-21 তাদেরও শেষ হয় নাই। তবে ওদের বিবে এখানে থার্ড ইয়ার বা এখানে সেকেন্ড ইয়ার এভাবে চলতে পারে। তবে ওদের সাথে ওর বন্ধুরা যারা ভর্তি হয়েছে, ওদের ফোর্থ ইয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে, ওরা ফোর্থ ইয়ারের রানিং স্টুডেন্ট। তবে এই যে 21-22 থেকে এখানে কি কমতেছে। আচ্ছা, এই 23-24 সেশন থেকে, ঠিক আছে, এখানে যারা ভর্তি হয়েছে 23-24 সেশনে যারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রেই কোনো জট থাকবে না। সকল জট এখানে নিরসন করা হবে, একদম শূন্যের কোঠায় নিয়ে আসা হবে, ঠিক আছে। এখানে এই যে মে মাস থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। এই 23-24 মানে তোমাদের যে সিনিয়র আছে, এরা যে ভর্তি হয়েছে, এদেরই কোনো জ্বর থাকবে না। এখানে 21-22 কিছু জ্বর থাকতে পারে, সেটা সামান্য। তবে 23-24 থেকে কোনো জট, মানে 23-24 কোনো জ্বর থাকবে না। তোমরা তো এরও পরের ব্যাচ, তোমরা হচ্ছে কি 24-25, দেখো যারা ভর্তি হবে 24-25, এরপর যারা আসবে সেটা হচ্ছে 25-26, এই বিষয়গুলো। এরা যারা আসবে, মানে এবছরে তোমরা যারা আসবা 24-25 বা এর পরে যারা আসবে 25-26, এই বিষয়গুলো সম্পূর্ণ সেশন জট মুক্ত হবে। আমি আবারও বলতেছি, এগুলো 24 যে রানিং স্টুডেন্ট আছে ওদের সাথে ভালো করে আলাপ করে, ঠিক আছে, তারপরে 23-24 স্টুডেন্ট আছে ওদের সাথে এগুলো বিষয় আলোচনা করে এই ভিডিওটা মেক করা। এখানে তোমার 23-24 জ্বর থাকবে না, 24-25 তোমরা যারা আসো তোমাদের জ্বর থাকবে না। এখানে 25-26 যারা আপকামিং আসবে তাদের ক্ষেত্রেও জ্বর থাকবে না বলে আশা করা যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা নিশ্চিন্তে এখানে সবের ইংলিশটা নিতে পারো। ইংলিশ সাবজেক্টের যে ফ্যাসিলিটিস, জব ফ্যাসিলিটিস, বিসিএস এর সুযোগ সুবিধা, এমন একটি সাবজেক্ট যেটা একদম জীবনে কি কাজে লাগে, ঠিক আছে। মানে অনেক শিক্ষা বা অনেক সাবজেক্ট আমরা করি বা পড়াশোনা করি যেটা আমাদের বাস্তব জীবনে অতটা কাজে আসে না। তুমি একটু ভাবো, ইংলিশ এখানে তোমাকে পড়ানো হবে লিটারেচার পড়ানো হবে ইংলিশে, তোমার যে বিভিন্ন বিষয় এখানে স্কিল ডেভেলপমেন্ট হবে, সেটা তুমি অন্য সাবজেক্টে পাবা না। তুমি এটা একদম তোমার ব্যবহারিক জীবনে কাজে লাগাতে পারবে না। ইংলিশ সাবজেক্টের যে বেনিফিট সেটা না বলি, এটা তোমরা বুঝতেছো কতটা ডিমান্ডেবল সাবজেক্ট। টিউশন বলো অথবা অন্যান্য সুযোগ সুবিধা, সেগুলো একদম সব থেকে হাই থাকে এখানে আর্টস ফ্যাকাল্টি সাবজেক্ট গুলো থেকে, ঠিক আছে, বা অন্যান্য সাবজেক্ট গুলোর তুলনায়। তো এটা হচ্ছে তোমাদের জ্বর থাকবে না। তারপর হচ্ছে সিজিপিএ বা লো সিজিপিএ, বা এখান থেকে সিজিপিএ তোলা যায় না, এটাও ভুল কথা। এখানে এখন ভালো সিজিপিএ তোলা যাচ্ছে। আগে 100 মার্কের পরীক্ষা হতো, এই কারণে অনেকটা কঠিন হতো, এখন 70 নিয়ে আসছে, ঠিক আছে। তোমাদের মার্কটা 100 মার্কের যে ক্লাসের পরীক্ষা সেটা 70 নিয়ে আসছে। বাকি 30% যে মার্ক সেটা হচ্ছে বিভিন্ন অ্যাটেন্ডেন্স, তারপর এখানে যে ক্লাসের বিভিন্ন ক্লাস টেস্ট ইত্যাদি বিষয়ের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। শুধু এখন 70 মার্কের পরীক্ষা হয়, এই কারণে ভালো একটা পরিমাণে সিজিপিএ তোলা যায় অন্যান্য ডিপার্টমেন্টের থেকে, ঠিক আছে। অন্যান্য ডিপার্টমেন্টের কোর্সগুলো সর্বনিম্ন হচ্ছে 75, অনেকেটা 100 আরো এরকম থাকে, ঠিক আছে। এবং তোমাদের ইংলিশে এখানে 70 নিয়ে আসা হয়েছে, আগে 100 ছিল, এই কারণে সিজিপিএটা কম ছিল। এখন কি এখানে আপডেট করছে, বলছে সবকিছু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সিজিপিএর বিষয়টা পরিবর্তন হচ্ছে, এখানে 70 রাখতেছে পরীক্ষায়, বাকিটা হচ্ছে অ্যাটেন্ডেন্স বা এখানে ক্লাস টেস্ট বা অন্যান্য বিষয়গুলো
এখানে প্রেজেন্টেশন সেগুলো আর কি, এই কারণে এখন ভালো একটা সিজিপিএ তোলা যায়। ক্লাস হয় না এই বিষয়টা ভুল, এখন রেগুলার ক্লাস হচ্ছে এবং তোমরা এখানে ভালো করে ক্লাস করলে এবং এই যে ক্লাস টেস্ট একটা নাম্বার থাকে, এই কারণে অনেক স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করে এবং তাদের যে নিয়মিত পরীক্ষাগুলো আছে সেগুলো এখানে দিয়ে ভালো একটা সিজিপিএ অর্জন করতে পারে এবং বিশ্ববিদ্যালয় থেকে খুব তাড়াতাড়ি তোমাদের যদি সেশন জট না থাকে বের হতে পারবা তোমার অন্য বন্ধুদের সাথে, এবং জব যে প্রিপারেশন বা অন্য যে বিষয়গুলো তুমি একটা তাদের থেকে বেশি পরিমাণে ভালো ফায়ার দিতে পারবা, কারণ ইংলিশের ডিমান্ডটা অনেক বেশি, যেটার বলার অপেক্ষা রাখে না, যার কারণে আমি এটা ইংলিশের যে ডিমান্ড সেটা আর বলি নাই, এখানে যে শর্ত বা কন্ডিশন সেগুলো বলার ট্রাই করছি, এগুলোই আর কি। থ্যাংক ইউ অল।